কৌটিল্যের যে বক্তব্য, তার রাজনীতি সম্পর্কে বক্তব্য, রাজার দায়িত্ব, রাজার ক্ষমতা, রাজার কি কি গুণাবলী থাকবে, রাষ্ট্রের কি কি বৈশিষ্ট্য, জনসংখ্যা, কোষাগার, সেনা, রাজা, এইসব বৈশিষ্ট্যের কথা তিনি তার বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্রে উল্লেখ করেছেন। কিন্তু এই গ্রন্থটা আবিষ্কার হয়নি দীর্ঘদিন ধরে। অ্যারিস্টটলের সমকালীন চিন্তাবিদ, আজ থেকে 2300-2400 বছর আগের চিন্তাবিদ কৌটিল্য, অথচ তার বিখ্যাত গ্রন্থ অর্থশাস্ত্র প্রকাশিত হলো 1905 সালে। এই তো সেদিন 1905 সাল। আর 1915 সালে এটাকে পাঠোদ্ধার করা সম্ভব হয়েছে, এটাকে অনুবাদ করা হয়েছে। তাহলে এতদিন কৌটিল্যের বিখ্যাত গ্রন্থ, তার গ্রন্থে যে বক্তব্য, রাজনৈতিক বক্তব্য, নৈতিকতার বক্তব্য, ধর্ম সম্পর্কিত আলোচনা, শাসকের দায়িত্ব কর্তব্য সম্পর্কে আলোচনা, জনগণের আনুগত্য পরায়ণতা, বিভিন্ন দিক, রাজনীতির, রাষ্ট্রচিন্তার বিভিন্ন দিক তিনি আলোচনা করেছিলেন। কিন্তু সেই গ্রন্থটা চাপা ছিল। কিন্তু অ্যারিস্টটলের গ্রন্থ সেই সময় থেকে বিকশিত হয়েছে। তার বক্তব্যগুলি পাশ্চাত্যে প্রচার হয়েছে, বিস্তার লাভ করেছে, গোটা পৃথিবীতে বিস্তার লাভ করেছে। সেই কারণে প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তা সুসংবদ্ধ রূপ ধারণ করেনি, নির্দিষ্টভাবে একটি প্রকাশের ব্যবস্থা গৃহীত হয়নি। তবুও প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার ক্ষেত্রে রাষ্ট্রচিন্তা গড়ে উঠেছে। পলিটিক্যাল থট প্রাচীন ভারতে গড়ে উঠেছে। প্রাচীন ভারতের রাষ্ট্রচিন্তার নিজস্ব কতগুলি বৈশিষ্ট্য আছে। প্রাচীন ভারতে বহু রাজ্যে সুশাসন প্রতিষ্ঠিত হয়েছে, অনেক রাজ্যে রাজা স্বৈরাচারী হয়েছেন, অনেক রাজ্যে চরম রাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়েছে, অনেক রাজ্যে